আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন পাকের সাথে পরিচয় এর দ্বিতীয় পর্বের তৃতীয় ক্লাস। আমরা এর আগে দ্বিতীয় পর্বের প্রথম এবং দ্বিতীয় ক্লাস ছোট আকারে শেষ করেছিলাম। আজ আমরা তৃতীয় ক্লাস শুরু করব দ্বিতীয় পর্বে। কোরআনের পরিচয় এর আগে আমরা অনেকগুলো পরিচয় দিয়েছি, প্রায় 15-16টার মতো পরিচয় আমরা করিয়েছি এবং কোরআন নিজেই নিজের জন্য যথেষ্ট। যেহেতু কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের সিফাত, এটা কোনো মাকলুক নয়। এখন বর্তমানে যে আমাদের যে মুসাফের যে আকার, বই পুস্তকের আকার, প্রিন্ট, কালি এবং কাগজপত্র, ছাপাখানা, এগুলি কিন্তু মাকলুক, এগুলি সৃষ্টি করা হয়েছে। কিন্তু যে কথাগুলো সেগুলি কিন্তু আল্লাহ পাকের সিফাত, আর কালাম মুতাকাল্লামের সিফাত, এটা তার সৃষ্টি নয়। আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা গত পর্বের ব্যাপারে সামান্য একটু টেনে যাব, তারপরে আমরা নতুন পর্ব শুরু করব, অর্থাৎ দ্বিতীয় পর্বের তৃতীয় ক্লাস। আমরা গত পর্বে কোরআন হাকিমের যে মুসাবের ব্যাপারে, এই কিতাব আকার আসতে প্রায় 25 বছর লেগেছিল, কারণ কোরআন নাজিল হয়েছে 23 বছরে। তো এই কিতাব আকার আসতে আরও 2 বছর লেগেছিল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শেষের দিকে, তার খেলাফতের শেষের দিকে এটা একত্রিত করা হয়। এবং আমরা জানি যে এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিভাবে? হুফফাজদের সিনার মাধ্যমে। সুতরাং হেফাজত এর দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন এবং আকারে বিভিন্ন আকারে ছিল, স্ক্যাটার ফর্মে ছিল। পরবর্তীতে এটাকে পুস্তক আকারে দেওয়া হয় এবং কোরআন যে কিতাব আকারে পৌঁছতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 25 বছর সময় লেগেছে, এর মধ্যে অনেক সাহাবীর অবদান ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কোরআন পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে শুনে শুনে মুখস্থ করেছিলেন প্রায় 80টির মতো সূরা। তার ক্রাইমিং যে ক্যাপাসিটি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে অনেক দান করেছিলেন। আমাদের দেশেও আছে এমন কিছু শের, শায়ের, কবিতা এবং কিছু ছোট ছোট বাচ্চা আছে যারা অল্প দিনের মধ্যে কোরআন ক্রাইমিং করে নেয়। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, আসলে তাহাজ্জুদটা কিন্তু মূলত ছিল কোরআন শোনানোর জন্য। এটা কিন্তু তাহাজ্জুদের যে ইবাদতটা আম্বিয়া আলাইহিস সালামের জন্য আগের জামানায় ফরজ ছিল তাদের জন্য, এবং নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ কিন্তু এই তাহাজ্জুদ। সুতরাং এই কারণেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে শুনে শুনে প্রায় 80টির মতো সূরা মুখস্থ করেন। এখন এই যে কোরআনের যে কিতাব আকার আসার পিছনে কী কী কারণ থাকতে পারে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণটা, সেটা হলো ইয়ামামার যুদ্ধে প্রায় 70 জন হুফফাজ শহীদ হয়। এর আগেও অনেক সাহাবা শহীদ হয়েছে, যেমন আসহাবে সুফফাত থেকে 70 জন বিশিষ্ট সাহাবীকে ধোঁকায় শহীদ করা হয়েছিল এবং যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস কুনুতে নাজেলা, আমরা যেটাকে দোয়ায়ে কুনুত হিসেবে চালিয়ে দেই, এটা আসলে দোয়ায়ে কুনুত নয়, কুনুতে নাজেলা। এই জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বদদোয়া করেছিলেন, আমরা যেটাকে দোয়ায়ে কুনুত হিসেবে চালিয়ে দিই। এইটা আসলে কিন্তু দোয়ায়ে কুনুত হলো আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লাইনি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লানা ফিমা আতাইতা ওয়া কিনা শাররা মা কাদাইতা ইন্নাকা তাকদি ওয়া উকদাল। এরকম। তো আমাদের উচিত, আমাদের যে এই যে সুন্দর সুন্দর যে দোয়া, আসলে দোয়ায়ে কুনুত কিন্তু এটা হলো কিন্তু একটা দোয়া। এখন আমরা দোয়াটাকে
দোয়া কম করি, বদদোয়া বেশি করি, এবং আমাদের বিষয়ে হিংসা বিদ্বেষ এই জন্য বৃদ্ধি পায়, আর আল্লাহ পাকের রহমত কমে যায়। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু আনহু যে যে স্ক্যাটার ফর্মে যে কোরআনগুলি বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ ছিল, চামড়ার উপরে, হাড্ডির উপরে, তক্তার উপরে, বিভিন্ন যেটুকু প্রিজার্ভ করার মতো অবস্থা পেয়েছেন, সেভাবেই আল্লাহর কালামকে হেফাজত করে। অথচ তাদের কিন্তু মুখস্থ ছিল, তবু একসাথে এইগুলি করা হয়েছে। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইটা করতে রাজি ছিলেন না, কারণ তার একটা যুক্তি ছিল যে কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আমি কেন সেটা করতে যাব। এই বিষয়টা তার জন্য আমি কেন করতে যাব। পরে ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, সমস্ত সাহাবা যখন চেপে ধরলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ আমার সিনা খুলে দেয়। কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা এর আগেও বলেছি ইয়ামামার যুদ্ধে 70 জন হুফাজের ব্যাপারে। তার দলিল ছিল যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আমি কেন সে কাজ করতে যাব, এই বিষয়টা কি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথম রাজি ছিলেন না। আমিরের আদেশ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আদেশ অমান্য করার শক্তি কারণ নাই। যাই হোক, তিনি বলেন আমাকে যদি আমার মাথায় পাহাড়ও ছেড়ে দিত, তবুও আমি সেটাকে সহ্য করতে পারতাম, কিন্তু এই যে কোরআনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এটা তার চেয়েও কঠিন। এবং কোরআনের ব্যাপারে কিন্তু আল্লাহ নিজেও বলেছেন যে যদি কোরআন পাহাড়ের উপরে নাজিল হইতো, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কারণ কোরআন অত সহজ বিষয় না আমরা যেটাকে দেখি। এই জন্য আমাদের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কোরআন পাক তালিম, তারপর তর্জমা, এগুলি ছেড়েই দেওয়া হয়েছে। কারণ তারা মনে করে এটা কঠিন, আমরা বুঝবো না, বুঝতে পারবো না। এটা যদি নন মুসলিম বলতো, কোনো কাফের বলতো, মুশরিক বলতো, তাহলে একটা কথা ছিল। অথচ মুসলমানরা এইগুলি বলে থাকে। আজ যে মুসলমান হয়েছে, নতুন রিভার্ট, আসলে কনভার্ট রিভার্ট যাই বলি না কেন, আমরা নতুন মুসলিম বলবো না, কারণ বাইবার প্রতিটা মানুষই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, তার পরিবার পরিবেশ তাকে অন্য ধর্মে নিতে বাধ্য করে। যাই হোক, বুখারী শরীফের একটা হাদিস আছে যে এমতো অবস্থার সম্মুখীন হতে হয় যে একমাত্র আয়াত একজনের নিকট ছিল, একটা আয়াত, মানে বুখারী শরীফের হাদিস, যে সব কিছু ঠিক, একটা মাত্র আয়াত কিন্তু মাত্র একজনের কাছে, কিন্তু এর মূল বিষয় ছিল যে কমপক্ষে দুজনের নিকটে লিপিবদ্ধ আকারে থাকতে হবে। পাশে কিন্তু হুফাজ বসে আছে, কিন্তু তাদের এইটা কনসেপশন ছিল সাক্ষী হিসেবে অন্তত 2 জন আয়াত পাবে, কিন্তু একটা মাত্র আয়াত, যার কারণে, আর তাও ছিল খুজাইমা ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহুর নিকটে। এখন মজার ব্যাপার হলো যে তিনি যে একমাত্র ব্যক্তি এবং একজনের কাছেই আয়াত আছে, এইটা একটা আশ্চর্যজনক ঘটনা এবং একটা আলামত এবং একটা মজেজা, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে এটা জাহির হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির নিকট থেকে একটা কিছু ক্রয় করে। আসলে হাদিসটা এরকম ছিল যে আল্লাহর হাবিব এক ইহুদির নিকট থেকে একটা কিছু ক্রয় করে। তো পরবর্তীতে বেশি দামের কারণে, যে কোনো কারণে, সে অস্বীকার করে বসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আমাকে সদাই দেবে না, ঠিক আছে, না দাও, বেশি দামে বিক্রি করবা করো, অস্বীকার করবা করো, কিন্তু আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। ব্যাপারটা খুবই জটিল ব্যাপার ছিল। খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন। তো ইহুদি তখন বলল যে মুহাম্মদ, তুমি সাক্ষী নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মুহূর্তে আমি সাক্ষী কোথায় পাই, আর ওই সময় তো আমার কোনো সাক্ষী ছিল না। পরে এই খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি সাক্ষী। তখন ইহুদি তাকে, আল্লাহর হাবিবকে, ওই পশুটা দিয়ে দেয়।
আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন, খোজাইমা তুমি তো উপস্থিত ছিলে না, তুমি কিভাবে সাক্ষী দিলে যে আমি উপস্থিত ছিলাম? খোজাইমা বলল, রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এর চেয়ে বড় বড় সাক্ষী আপনাকে দিয়েছি, কখনো আপনাকে জিজ্ঞেস করিনি যে আপনি এগুলি কোথায় পেলেন, কিভাবে পেলেন। সুতরাং এটা তো একটা তুচ্ছ বিষয়। সুতরাং এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে বেশি বেশি লক্ষ্য রাখতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।